আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালাকিবাতুল মুত্তাকিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই বোনেরা, জীবনের আলো তাফসিরুল কোরআনের সুন্দর এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে বরাবরের ন্যায় আজও মোবারকবাদ, ধন্যবাদ ও স্বাগতম জানাচ্ছি। আমরা বরাবরের ন্যায় আজও কোরআনে কারিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমাদের জন্য দিক নির্দেশনা এবং মণিমুক্তাগুলো জেনে আহরণ করে নিজেদের জীবনকে সুন্দর করে সাজানোর প্রয়াস পাব, সেই আশায় আমরা আমাদের রীতি অনুযায়ী আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব সূরা ইউসুফের 39 এবং 40 নং আয়াত থেকে ইনশাআল্লাহ। তো প্রথমেই আয়াত দুটোর তেলাওয়াত করব, তারপরে শব্দ বিশ্লেষণ, সরল অনুবাদ, ব্যাখ্যা বিশ্লেষণ এবং তারপর সর্বশেষ আয়াতগুলোর শিক্ষা নিয়ে আমরা নিজেদেরকে ধন্য করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। দুটো আয়াত আমরা তেলাওয়াত করেছি, সূরা ইউসুফের 39 নং এবং 40 নং আয়াত। আসুন শব্দ বিশ্লেষণ, শব্দার্থগুলো আমরা জেনে নেই। ইয়া সাহিবাই, হে আমার কারারুদ্ধ সঙ্গীদ্বয়। সাহিবাই সিজনি, সিজনুন জেলখানা, কারা, সাহেব সঙ্গী, আর সাহিব বাইনি ছিল। এটা এজাফত করার কারণে নুনটা পড়ে গিয়েছে, গ্রামারিক্যাল বিষয়। তাহলে অর্থ দাঁড়ালো ইয়া সাহিবাই সিজনি, হে আমার কারারুদ্ধ সঙ্গীদ্বয় অথবা কারারুদ্ধ বন্ধুদ্বয়। আরবাব, এটা প্রশ্ন করার জন্য, আরবাব রব্বুনের বহুবচন। আরবাবুন মুতাফাররিকুনা মানে হলো বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো। বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো বহু রব, খাইরুন বেটার, উত্তম। আমিল্লাহ, মানে নাকি, মানে হলো নাকি, অথবা এর অর্থ হলো অথবা নাকি। আল্লাহুল ওয়াহিদ, এক আল্লাহ, আল কাহ্হার, পরাক্রমশালী। ইউসুফ আলাইহিস সালাম তার সঙ্গীদ্বয়কে প্রশ্ন করেছিলেন, হে কারারুদ্ধ সঙ্গীদ্বয়, বিক্ষিপ্ত বহু রবগুলো বেশি উত্তম নাকি পরাক্রমশালী এক আল্লাহ বেশি উত্তম? মা তা'বুদুনা, তোমরা যা ইবাদত করো অথবা উপাসনা করো, মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে, ইল্লা আসমাআন, তবে এগুলো হলো মাত্র এমন কিছু নাম, সাম্মাইতুমুহা, যেই নামগুলো তোমরা নিজেরা রেখেছ, আনতুম, তোমরা, ওয়া আবাউকুম, এবং তোমাদের পূর্বপুরুষগণ, বাপদাদারা, মা আনজালাল্লাহ, আল্লাহ অবতীর্ণ করেননি, বিহা, এই ব্যাপারে, মিন সুলতান, কোনো দলিল প্রমাণ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান তো কেবল আল্লাহরই। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি জোর, তাগিদ এবং নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করতে পারবে না, ইল্লা ইয়া, তবে শুধুমাত্র তাকেই। আল্লাহ জোরালো নির্দেশ দিয়েছেন যে তোমরা কেবলমাত্র তারই ইবাদত করবে। যালিকা, এই হলো আদ-দীনুল কাইয়্যিম, দিন ধর্ম, আল কাইয়্যিম সঠিক, এটি সঠিক ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু আকসারুন নাস মানুষ, আকসার অধিকাংশ, লা ইয়ালামুন, এই বিষয়টি
ভালো করে জানে না। সম্মানিত ভাই বোনেরা, এ দুটো আয়াতের শব্দ বিশ্লেষণ অথবা শব্দে শব্দে অর্থ আপনাদের সাথে আলোচনা করলাম। এবার আমরা আয়াত দুটোর সরল অনুবাদের দিকে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু সালাম বললেন, হে আমার কারারুদ্ধ বন্ধুদ্বয়, বিক্ষিপ্ত বিভিন্ন রকম রব এগুলো বেশি উত্তম নাকি পরাক্রমশালী এক আল্লাহ বেশি উত্তম? তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোর উপাসনা অথবা পূজা করছো এগুলো হলো তোমাদের এবং তোমাদের বাপদাদাদের আবিষ্কৃত নামমাত্র কিছু জিনিস। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। বিধান তো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিবেন। তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না, আর এটি হলো সঠিক ধর্ম, যদিও অধিকাংশ মানুষ এই বিষয়টি ভালো করে জানে না। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই দুটো আয়াতের সরল অনুবাদ আমরা তুলে ধরেছি। এবার এই দুটো আয়াতের ব্যাখ্যা করতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আপনারা জানেন যে অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করা হয়েছিল, যেমনিভাবে আরও অন্যান্যদেরকে কোনো অপরাধের কারণে। সাধারণত জেলখানায় কাদেরকে বন্দি করা হয়? কোনো অপরাধী, চোর, ডাকাত অথবা কোনো ষড়যন্ত্রকারী, এই ধরনের মানুষকে। এরকম আরও দুইজন যুবককে কোনো অপরাধের কারণে তাদেরকে কারারুদ্ধ করা হয়েছিল। তো সেই কারারুদ্ধ সেই দুই যুবক দেখতে পেল যে ইউসুফ আলাইহিস সালাম তিনিও যুবক, কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। যেমন স্বীকৃতি তারা ইতিপূর্বে প্রদান করেছে, আমরা ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি অনেক ভালো মানুষ, সৎকর্মপরায়ণ, ইবাদত গুজার। তো সেই জন্য আমরা ভয়ানক দুটো স্বপ্নে দেখেছি। আমাদের স্বপ্নের ব্যাখ্যা যদি একটু বলে দিতে তাহলে আমরা উপকৃত হতাম। তো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে এটি একটি সুন্দর সুযোগ। একজন মানুষ, বিশেষ করে একজন নবী, আলেম, দ্বীনের প্রচারক, দাঈল আল্লাহ, তারা কিন্তু সুযোগ তালাশ করতে থাকেন, কখন কোন সুযোগে তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। ইউসুফ আলাইহিস সালাম এই সুন্দর সুযোগটা লুফে নিলেন। তাদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে তিনি তাদের মাঝখানে যেইভাবে তাওহীদের বীজ বপন করেছিলেন সেই কথাগুলি পূর্বের দুই আয়াত এবং এই দুই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইউসুফ আলাইহিস সালাম এই দুই যুবককে প্রশ্ন করলেন যে বিক্ষিপ্ত নামে মাত্র যেগুলোর কোনো ক্ষমতা নেই, পাহাড়, লাত, মানাত, উজ্জা, দেব দেবতা, এইটা সেইটা, তোমাদের যে আবিষ্কৃত, কোনোটা পাথরের টুকরা, কোনোটা মাটির বানানো, কোনোটা গাছ, কোনোটা এরকম, এই যে বিক্ষিপ্ত যেগুলো কিছুই করতে পারে না, এইগুলো বেশি নাকি পরাক্রমশালী আল্লাহ যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, জীবন, মরণ, ইজ্জত, সম্মান, যাবতীয় সব যার নিয়ন্ত্রণে, যিনি জীবিকা দিচ্ছেন, আমাদের ব্রিথিং সিস্টেম যিনি কন্ট্রোল করছেন, সেই পরাক্রমশালী আল্লাহ বেশি উত্তম? এক আল্লাহ যার হাতে সব কিছু, আসমান জমিনের স্রষ্টা যিনি, আমাদের স্রষ্টা যিনি, সেই আল্লাহ বেশি উত্তম নাকি এরকম মানে জড় পদার্থ বিক্ষিপ্ত মাবুদগুলো বেশি উত্তম? এমন একটা প্রশ্ন ছুড়ে দিলেন এই দুই যুবকের মাঝে। তারা কিন্তু ঠান্ডার হয়ে গেল। আসলেই তো বিষয়টা দেখলে তো কিছুই করতে পারে না, না পারে উপকার করতে, না পারে ক্ষতি করতে। এমন একটি প্রশ্ন রাখলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে আরও বলছেন যে তোমরা যেগুলোর পূজা করছো, এই যে নামগুলো, এগুলো তো তোমাদের নিজেদের দেওয়া, তোমাদের বাপদাদাদের দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত অথবা আল্লাহর পক্ষ থেকে আনিত সঠিক কোনো ধর্ম নয়। সঠিক ধর্ম কোনটা? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সকল নবী রাসূলকে যেই দিক নির্দেশনা দিয়েছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। নবী হে, আপনার পূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সবার কাছে এই মর্মে একটি আদেশ প্রদান করেছি যে আমি ছাড়া আর কোনো ইলাহা নেই, অতএব ইবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র এক আল্লাহর, আমারই ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা নাজিল করেছেন। ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন যে যালিকা দ্বীনুল কাইয়িম, এক আল্লাহর ইবাদত করা, তাওহীদবাদী হওয়া, এটাই হলো সঠিক ধর্ম। আর এটি ছাড়া বিভিন্ন রকম একবার ডানে, একবার বামে, একবার বটগাছ, একবার জটওয়ালা, একবার কবরওয়ালা, একবার মাজারওয়ালা, একবার দুর্গা, একবার সরস্বতী, একবার কালী, একবার লাত, একবার মানাত, যেগুলো কিছুই করার ক্ষমতা নেই, এইগুলো পিছনে যারা দৌড়ায়, এটা আসল ধর্ম নয়। এটা নিছক তাদের নিজেদের আবিষ্কৃত এবং এটা হলো মানে কল্পিত কিছু ধর্ম। মানুষ আসলে বুঝে না,
খেয়ালের বশবর্তী হয়ে অথবা প্রবৃত্তির পূজারী হয়ে মানুষ এই ধরনের কাজগুলো করে। সঠিক ধর্মটা তারা বোঝে না, কিন্তু এই যে তাদের ধ্যান ধারণাপ্রসূত যে কিছু চিন্তা, এটাকে তারা নাম দিয়েছে ধর্ম। সেই জন্যই ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, সঠিক ধর্ম এক আল্লাহর ইবাদত করা, আর ওইগুলো হলো বাতিল ধর্ম। তো এটা যে সঠিক আর ওইগুলো যে বাতিল, এটা অধিকাংশ মানুষ কিন্তু জানে না, তারপরে সেটাকে ধর্ম মনে করে। দেখুন না, আজকের পৃথিবীর বাস্তবতা আমরা এমনটি দেখতে পাচ্ছি যে পৃথিবীতে আপনি ধরুন যদি নামে মাত্র 200 কোটি মুসলিম ধরেন, আর বাকি যা আছে 650 কোটি, তারা তো কাফের। আর এই 200 কোটির মধ্যেও এর অধিকাংশ কিন্তু আসল ধর্ম, রিয়েল ধর্ম, সেটা তারা জানে না। শিরিক মিশ্রিত ধর্ম, মাজারি, পূজারি, তারপরে হলো আরও কত রকম উল্টাপাল্টা রয়েছে। তো এই যে একটি অবস্থা, এটি কিন্তু শুধু আজকে নয়, আগেও এই অবস্থাটা ছিল। ইউসুফ আলাইহিস সালাম এইভাবেই তাদের মাঝে সঠিক ধর্মের যেই মানে বীজ বপন করা, তাওহীদের দিক নির্দেশনা দেওয়া এবং বাতিলকে বাতিল সাব্যস্ত করার যেই দাওয়াতের সুন্দর সুযোগ পেয়েছিলেন, এটাকে তিনি 100% কাজে লাগালেন। এরপরে গিয়ে তিনি কিন্তু তাদের সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন, যেটি আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী পর্বে আপনাদের সামনে তুলে ধরতে পারবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। এই ছিল এই দুটো আয়াতের উপর শব্দ বিশ্লেষণ, সরল অনুবাদ এবং সাধারণ ব্যাখ্যা। এ পর্যায়ে আমরা এই দুটো আয়াতের শিক্ষার দিকে অগ্রসর হতে চাই। সর্বপ্রথম যে শিক্ষাটা আমরা এখানে পাচ্ছি সেটা হলো যে যিনি দাওয়াত দিবেন তিনি সর্বপ্রথম, দিন ইসলাম তো একটা কমপ্লিট, সবটুকুন দাওয়াতকে একসাথে তুলে ধরবেন। আল্লাহ কি পুরোটা কোরআন একসাথে নাজিল করেছেন? না। যে কাজটা প্রথম করবেন সেটি হলো তাওহীদের দাওয়াতটা সর্বপ্রথম দিবেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। সবাইকে জমা করলেন, সফা পাহাড়ের কাছে ডেকে নিয়ে আসলেন, তারপরে তিনি ভূমিকা দিয়ে বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামও সেই কাজটা করেছিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ওই তাওহীদের দাওয়াতটা তিনি তুলে ধরলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে গভর্নর করে পাঠালেন, তখন তিনি কিন্তু তাকে এই কথাটাই বলে দিয়েছিলেন, তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ, সেখানে গিয়ে তুমি কি দাওয়াত দিবে? সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবে। এটি যদি মেনে নেয় তারপরে সলাতের কথা, যদি মেনে নেয় তারপরে যাকাতের কথা, তারপরে ধীরে ধীরে অন্যান্য বিধানগুলো দিলেন। তো আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে আমরাও যখন মানুষকে দাওয়াত দেব তখন তার অবস্থা বুঝে, এটাকে বলা হয় আহওয়ালুল মাদউবিন, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের অবস্থা বুঝে সেখানে দাওয়াত দিতে হবে। কেউ যদি আস্তিক হয়, তাওহীদ তার মধ্যে থাকে, কিন্তু সলাৎ পড়ছে না, তাহলে আপনি এবার তাকে সলাতের কথা বলুন। কেউ যদি সলাৎ ঠিকমতো আদায় করে, হিজাব করছে না, এবার তাকে হিজাবের দাওয়াত দেন। তাহলে দাওয়াতের জন্য আপনাকে প্রায়োরিটি বেসিস দাওয়াত দিতে হবে। তাহলে সর্বপ্রথম যেটি স্থান পাবে সেটা হলো তাওহীদ। 2 নম্বর যে শিক্ষাটি আমরা এই আয়াত থেকে পাচ্ছি সেটা হলো যে পৃথিবীময় যে সমস্ত শিরিক রয়েছে, শিরিক আল্লাহর সাথে খামাখে কাউকে শরিক করা, জড় পদার্থ, পাথর, মূর্তি, এইগুলোর কিন্তু কোনো প্রমাণ অথবা কোনো দলিল নাই। যে কথাটা ইউসুফ আলাইহিস সালাম খুব দ্ব্যর্থহীন ভাষায় ওই 2 কয়েদের মাঝে তিনি তুলে ধরলেন, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। অতএব কুফরি এবং শিরিকের কোনো দলিল নেই, তাওহীদের দলিলের কোনো অভাব নাই। সর্বশেষ যে শিক্ষাটি আমরা এখানে তুলে ধরতে চাচ্ছি, ইউসুফ আলাইহিস সালাম তার এই ভূমিকা শেষ করলেন এই কথা বলে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। কি জানে না অধিকাংশ মানুষ? পৃথিবীর সকল মানুষই তো জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সেই কথা বলেছেন। তো জানে না মানে হলো সঠিকটা জানে না, দিন জানে না, নাজাতের কথা জানে না। দিন জানে না কিন্তু দুনিয়া কিন্তু ঠিকই জানে। যেমন সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। শেষে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলে দিলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার যা যা দরকার এটা কিন্তু 100 বুঝে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, গাফিল হলো আখিরাতের ব্যাপারে। দর্শক শ্রোতা ভাই বোনেরা, অতএব যদি জানতে হয় আমরা আগে দিনটাকে জানবো, দুনিয়াটাকে একটু পরে জানি। দুনিয়ার যদি নাও জানি তবু সমস্যা নেই, এই দুনিয়াতে আপনি থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই যে আয়াত থেকে যে কয়েকটি শিক্ষা তুলে ধরলাম, এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তব প্রতিফলন ঘটানোর এবং কোরআনের রঙে রঙিন হওয়ার, কোরআনের আলোয় আলোকিত মানুষ হওয়ার তৌফিক এনায়েত করুন।
সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।